আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে রিলস ভিডিওগুলো কিভাবে আপনারা কপিরাইট চেক করবেন। অনেক সময় দেখা যায় আমরা যে কোনো একটি ভিডিও আপলোড করে দিই আমাদের পেজ অথবা আমাদের প্রোফাইলে, পরবর্তীতে যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু আমাদের কপিরাইট ক্লেম আসে, তখন কিন্তু আমাদের পেজের অনেক বড় একটি ক্ষতি হয়ে যায়। আপনি চাইলে এখন থেকে রিলস ভিডিওগুলো চেক করে আপনি আপলোড করতে পারবেন কোনো ধরনের কপিরাইট আছে কিনা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ওকে, যারা ফেসবুকে কাজ করেন আপনারা সবাই জানেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও কিন্তু আপনার গুগল ক্রোমে লগ ইন করে নেবেন। ওকে, তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর এখানে কিন্তু আসার পর কিন্তু আপনার ফেসবুক আইডিটা আগে থেকে ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডিটা যদি আগে থেকে লগ ইন থাকে তাহলে এখানে আপনার পেজটি অটোমেটিক শো হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, রিলস ভিডিওর ক্ষেত্রে এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট রিলস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এইখানে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে অ্যাড ভিডিওতেই ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার রিলস ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার রিলস ভিডিওটা সিলেক্ট করছি। তারপর উপর থেকে ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর ডান অপশনটি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন এইখানে কিন্তু আপনার 100% হয়ে যাবে। এখন এখান থেকে আপনার কিছু আপনার থাম্বনেইল লিখে দিবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি লিখছি। হ্যাঁ, তারপর কিন্তু আপনারা দেখতে পাবেন এইখানে দেখেন, আপনি একটু দেখেন, চেকিং ফর কপিরাইট কন্টেন্ট, তারা কিন্তু চেক করছে। হ্যাঁ, তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের কপিরাইটটা কিন্তু চেক হচ্ছে। তো দেখেন, এখন যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন আমার এটা কিন্তু কপিরাইট চেক হয়ে গেছে। এখানে বলছে ইউর রিলস ইজ সেফ টু পাবলিশ, নো কপিরাইট ইস্যু, ইউর ফান। তার মানে আপনার আপনার রিলস ভিডিওটি কোনো ধরনের কপিরাইট নাই, আপনি এখন চাইলে পাবলিশ করতে পারেন, কোনো ধরনের ঝামেলা হবে না। এভাবে কিন্তু আপনি চেক করবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। এখন আপনি যদি চান এটা শিডিউল করে রাখতে, তো আমি এটা শিডিউল করে রাখবো। আমার একটা টাইম দিয়ে দিব, নির্দিষ্ট টাইমে অটোমেটিক আপলোড হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি তারিখটা সিলেক্ট করবেন। আমার এখানে যেহেতু আজকে 4 তারিখ, 4 তারিখই থাকবে। এখান থেকে আমি কয়টার সময় আপলোড করে দিব, এখান থেকে আমি টাইমটা মেনটেন করব। ঠিক আছে, তো এখানে দিয়ে দিচ্ছি 10টা। তারপর আপনি কি করবেন, এইখান থেকে নিচ থেকে আপনি এখান থেকে শেয়ার অপশনতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার রিলস ভিডিওটি পাবলিশড হয়ে যাবে, অথবা আপনি শিডিউল করে রাখলে শিডিউল হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি চেক করতে পারেন আপনার রিলস ভিডিওটি সঠিক আছে কিনা এবং কোন ধরনের কপিরাইট মুক্ত আছে কিনা। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য অনেক উপকারিতা আসবে। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।